Welcome everyone to our channel Learn for Gats. ক্লাস 12 তোমাদের আজকে 183 নম্বর পেজ সলিউশন প্রোভাইড করে দিচ্ছি, তো অবশ্যই এটা তোমাদের হেল্প করবে। কোনো রকম ডাউট তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। ফার্স্ট কোশ্চেন হবে, কোনো রকম টাইম ওয়েস্ট নয়। ফার্স্ট কোশ্চেন, দ্য এন্টায়ার স্টোরি নাইটিঙ্গেল ইজ রিটেন অ্যান্ড ডেসক্রাইব। এই যে স্টোরিটা আছে এটা কার পার্সপেক্টিভ থেকে, অর্থাৎ কে এটা বর্ণনা করছে, কার দ্বারা বর্ণিত হচ্ছে? তো অবশ্যই ন্যারেটরের দ্বারা, ইয়ং ন্যারেটর যিনি ছিল, অর্থাৎ মেন ক্যারেক্টার যেটা আছে আমাদের গল্পের। দ্য ফিচার অফ দ্য ইয়ং গার্ল দ্যাট সোক দ্য ন্যারেটর হার্ট, যেটা নিয়ে মানে কোন মানে চারিত্রিক বৈশিষ্ট্যটা ন্যারেটরকে আকৃষ্ট করেছিল ভীষণভাবে? তার ডার্ক অ্যান্ড আনস্টেবল আইস, তো এটা হবে সঠিক আনসার। নেক্সট, দ্য ট্রেন হুইচ ন্যারেটর বর্ডেড ওয়াজ সাপোজ টু রিচ দেউলি, যেটা যে ট্রেনে ন্যারেটর চেপেছিলেন সেটা কখন দেউলি স্টেশনে পৌঁছেছিল বা পৌঁছয় আর কি রেগুলার ওয়েতে 5টার সময়, সকাল 5টা, ভোর 5টা। দ্য ন্যারেটর ইন্টেনশন টু ভিজিট দ্য দেউলি ফ্রিকুয়েন্টলি ইজ অনলি টু, যে ন্যারেটরের যে উদ্দেশ্য প্রায় যাওয়ার দেউলিতে, তার কারণটা কি? কারণ সে চায় সেই মেয়েটার সঙ্গে দেখা করতে যে কিনা মানে বাস্কেট সোল্ড করে কি সেখানে স্টেশনে। তারপর নেক্সট কোয়েশ্চেন, স্ট্রং রুট ইজ অ্যান এক্সট্রাকশন ফ্রম, এটা উইংস অফ ফায়ার থেকে নেওয়া হয়েছে। এটা কি অ্যাকচুয়ালি? এটা আত্মজীবনী, অটোবায়োগ্রাফি, এপিজে আব্দুল কালাম, ডক্টর এপিজে আব্দুল কালামের লেখা। দ্য ফ্রেন্ডশিপ বিটুইন প্রফেসর লক্ষ্মণ শাস্ত্রীর যে বন্ধুত্ব সম্পর্কটা, সেটা আমাদের যে কি বহন করছে? অবশ্যই কমিউনাল হারমোনি, যেটা যে মেলবন্ধন, ধর্মীয় মেলবন্ধন, সেটা অবশ্যই সিম্পলিসিটি অফ ভারতবর্ষের মানুষের মধ্যে সিম্পলিসিটি, সেটাও বোঝাচ্ছে। ফ্রেন্ডশিপ ওভার দ্য কমিউনালিজম, সব কিছুই এখানে কিন্তু বোঝাচ্ছে। তো সঠিক আনসার কিন্তু এখানে হয়ে যাবে আমাদের অল অ্যাবভ, ডি হয়ে যাবে এখানে কারেক্ট আনসার। তাহলে এখানে সঠিক আনসার যদি দেখি ডি হয়ে যাবে সঠিক আনসার, খেয়াল লাগবে। নেক্সট কোশ্চেন এখানে বলছে মার্ক হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস আর ট্রু আর ফলস। রামেশ্বরম টেম্পল, তাহলে এখানে কোনটা সত্য কোনটা মিথ্যে সেটা আমরা মার্ক করবো, করার পরে আমরা অপশান চুজ করবো। রামেশ্বরম টেম্পল ওয়াজ ভেরি ফ্রিকুয়েন্টলি ভিজিটেড বাই লার্জ নাম্বার অফ পিপল, ভেরি ফ্রিকুয়েন্টলি ভিজিটেড, তাহলে এখানে খেয়াল রাখতে হবে। তাহলে এটা কিন্তু অবশ্যই সত্য। তারপর লর্ড গণেশ নয়, লর্ড শিবা, তো এখানে একটা ফলস হয়ে যাচ্ছে। নেক্সট কোশ্চেন এখানে বলছে পক্ষীলক্ষণ শাস্ত্রী ওয়াজ দ্য হাই প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পল, অবশ্যই রামেশ্বরম টেম্পলের প্রধান পুরোহিত ছিলেন পক্ষীলক্ষণ শাস্ত্রী। তারপরে তার চারপাশটা ছিল মুসলিম এলাকা বেশিরভাগ, তো এটা ফলস। তাহলে সঠিক উত্তর হচ্ছে টিএফ, তাহলে ডি হয়ে যাবে তোমাদের সঠিক আনসার এখানে। নেক্সট আমরা চলে আসি, কালাম ম্যাচিং করতে বলা হয়েছে এখানে। 184 পেজে আমরা আছি এই মুহূর্তে, তো অবশ্যই শেয়ার করতে থাকো। আমি এখনও বাড়ি ফিরিনি, মানে হসপিটালে রয়েছি, আমাদের পেশেন্ট অ্যাডমিট রয়েছে, তো সেই কারণে আমরা কিন্তু এখন হসপিটালে রয়েছি। প্রায় কোনো প্রশ্ন নেই এখন সমস্ত রকম সুস্থ না হলে। তো যাই হোক, তোমাদের ক্লাস প্রোভাইড করে যাচ্ছি রেগুলার ওয়েতে, এইভাবেই আসতে থাকবে। দেখো, প্রথম কথা হচ্ছে কালামসের ফাদার কে ছিলেন? আমি যদি অপশান দেখি, ডিড নট হ্যাভ ফর্মাল এডুকেশন, ওনার যে স্কুল কলেজের শিক্ষা যেটা সেটা কিন্তু ছিল না। তো এখানে আমাদের 1-এর সি, তাহলে কোনো অপশানে কিন্তু 1-এর সি এ নেই, তাহলে শুধুমাত্র এই অপশানটায় রয়েছে 1-এর সি, আমরা এটা কিন্তু সঠিক আনসার নেব। কিন্তু এখানে একটা মিস্টেক আছে, ওই যে লিনেজ অফ কালামস মাদার, কালামসের মায়ের বংশ মর্যাদা যারা, মানে কারণটা যে বাহাদুর টাইটেল পেয়েছিলেন, রায় বাহাদুর আছে, এটা রায় বাহাদুর নয়, আমরা সকলে জানি যারা পড়েছিল এগুলো হয়তো বাহাদুর। বাকিগুলো ম্যাচিং করবে, দেখবে বাকি আনসারগুলো সব ঠিক এসে যাবে। আমি দেখে নিয়েছি অবশ্যই ক্লাস প্রোভাইড করার আগে। তারপর দ্য স্টোরি অফ দ্য বেট ডিপেন্ড করছে, একটা রিয়েলিস্টিক ডিবেট হচ্ছে, একটা তর্ক বিতর্ক চলছে, একটা ডেথ সেন্টেন্স অর্থাৎ ক্যাপিটাল পানিশমেন্ট, তার সঙ্গে লাইফ ইমপ্রিজনমেন্ট, মানে যাবজ্জীবন কারাদণ্ড, প্লাস হচ্ছে তোমার মৃত্যুদণ্ডের সঙ্গে কম্পারিজন। তারপরে নেক্সট হচ্ছে রিয়ারেঞ্জ করতে বলা হচ্ছে। এখানে রিয়ারেঞ্জ যদি করি আমরা, এখানে প্রথম যেটা আছে ব্যাংকার কুড নট সি থ্রু দ্য গার্ডেন, সে বাগানে কিছু দেখতে পাচ্ছ না কারণ বৃষ্টি হচ্ছিল, এটা হচ্ছে 1 নম্বর হবে। তারপরে 1 নম্বর বলতে এখানে আমরা 2টাই লিখলাম ফার্স্টে। তারপরে সে লজের উদ্দেশ্যে বেরিয়ে গেল, 2 নম্বর, দ্যাট মিনস হচ্ছে এখানে 4 নম্বরটা আসছে। তারপরে সেখানে যে ওয়াচম্যান ছিল সে কিন্তু শেল্টার খুঁজে নিয়েছিল, শেল্টারের আশ্রয় খুঁজছিল ব্যাড ওয়েদারের জন্য আর কি, তো এটা 3 নম্বর আসছে, মানে এটা 1, তাহলে এখানে 1 আসছে, তাহলে 2, 1 লাস্টেটা, তাহলে 3, তাহলে 2, 4, 1, 3, তাহলে সঠিক আনসার 2, 4, 1, 3, মানে হচ্ছে তোমার এর দাগ। কবিতা পাঠে চলে আসি। দ্য পোয়েম আওয়ার ক্যাজুয়ালি সিম্বলাইজ করছে, কি সিম্বলাইজ করছে? অবশ্যই সিম্বলাইজ করছে যে দ্য লাইফ অফ দ্য পোয়েট অ্যান্ড হার ফ্যামিলি ডাউন দ্য পাস্ট, তার মেমোরি অ্যাকচুয়াল নস্টালজিক, আমরা বারবার জানি সেটা আসছিল। অ্যান্ড দ্য ফ্লাওয়ার্স আর হ্যাং ইন দ্য ক্রিমসন মানে এখানে কী বোঝানো হচ্ছে? ক্রিমসন রেড কালারকে বোঝায়। তোমরা কমেন্ট করে জানাবে ক্লাস্টার মিনস কী, কমেন্ট করে জানাবে ক্লাস্টার মিনস কী। আজকে কোশ্চেন ক্লাস্টার মিনস কী কমেন্ট করে জানাবে, কেমন প্রিপারেশন চলছে, আশা করি তার মধ্যে বোঝা যাবে।
হুইচ অফ দ্য গিভেন ফ্রেজ বেস্ট কোয়ালিফাই দ্য ক্যাজুয়ালিটি, ক্যাজুয়ালিটির সম্পর্কে কোন লাইনটা বা কোন ফ্রেজটা কবিতায় সব থেকে বেশি তাৎপর্যপূর্ণ ছিল। দ্য জায়েন্ট ওয়ার স্কার্ফ, দেখো আমি আগে তাহলে কোশ্চেন দিয়েছিলাম যে টেক্সটের মধ্যে ডিরেক্টলি ক্যাজুয়ালিটি কথাটা কতবার উল্লেখ করা হয়েছে, অনেকে 2বার বলছো 3বার বলছো, মিস্টেক করছো। দেখো একবারই কিন্তু ডিরেক্ট কবিতার মধ্যে একবারই উল্লেখ করা হয়েছে, আর লাস্টে যেটা উল্লেখ করা হয়েছে ওটা দেখো ওখানে ডট দিয়ে একটা দেওয়া রয়েছে, অর্থাৎ কবিতা যখন কপি করেছে ওয়েবসাইট থেকে সেই ওয়েবসাইটের লিঙ্ক ওখানে পেস্ট হয়ে গেছে, ওটা বোর্ডের সমস্যা, ওটা কিন্তু কোনো কবিতার লাইন নয়, এটা খেয়াল রাখতে হবে। আমরা পড়ানোর সময় বলে দিয়েছিলাম, তোমরা যেখানে অফলাইন পড়েছো সেখানে কিন্তু হয়তো বলেনি, এটা সেই স্যারের কাছে তোমার শুনে নেবে, বা আমরা বলে দিচ্ছি, কোনো সমস্যা নেই। আমরা যখন অনলাইনে পড়েছিলাম তখনও বলে দিয়েছিলাম যে ওটা কিন্তু কপি পেস্ট করতে যে ওয়েবসাইটে যে ক্যাজুয়ালিটি যে লেখা সেটা এখানে উঠে এসছে, ওটা কিন্তু কবিতার লাইন নয়, ওটা বাদ, ঠিক আছে, এটা খেয়াল রাখবে। তারপরে বলছে তাহলে অর্থাৎ একবারই কিন্তু ডিরেক্টলি ক্যাজুয়ালের কথাটা উল্লেখ করা হয়েছে। এটা ডিভাইড রয়েছে কটা স্ট্যাঞ্জা, অবশ্যই 5 স্ট্যাঞ্জা আছে কবিতার। তারপরে বেবুন সেটস লাইক স্ট্যাচু লাইক অ্যাজ থাকলে সিমিলি, ফিগার অফ স্পিচ কী হবে, সিমিলি হবে। তারপর নেক্সট চলে আসছি আমরা, দ্য পোয়েম রিপ্রেজেন্ট দ্য স্পিড অফ, এটা স্পিড অর্থাৎ পোয়েট ইউলিসিসটা অবশ্যই ভিক্টোরিয়ানরা, কবি যেহেতু ভিক্টোরিয়ান টাইমে বিলং করছেন, সো ভিক্টোরিয়ানরাই হবে না সঠিক আনসার। হিজ ওয়ার্ক আই মাইন, এখানে হি বলতে টেলিমেকাস, আর যদি আই বলা হতো আইটা হচ্ছে ইউলিসিস, এখানে সঠিক আনসার হয়ে যাবে ডি এর দাগ। তারপর হুইচ অফ দ্য লিটারারি টেকনিক অ্যাডপ্টেড ইন ইউলিসিস কবিতায় কোন লিটারারি ডিভাইস ইউজ করা হয়েছে, আইএমপি প্যান্ডামিটার অবশ্যই ব্ল্যাঙ্ক ভার্স, ড্রামাটিক মনোলগ, সব কটাই, তাহলে ডি এর দাগ হয়ে যাবে সঠিক আনসার অল অফ দিস। নেক্সট কোশ্চেন, ইউলিসিস ডেসক্রাইব হিজ ফেলো মেরিনার, তার যে সঙ্গী, তার যে মেরিনার বা সঙ্গীরা, তাদেরকে হিসাবে তিনি কী হিসাবে বর্ণনা করছেন, তো তাদেরকে বর্ণনা করছেন তিনি, খেয়াল রাখবে তাদের কিন্তু স্ট্রং অ্যান্ড ব্রেভ হিসেবে কিন্তু তুলনা করছেন, তো এখানে সঠিক আনসার সি। হাউ ডাল ইজ টু ইট ইজ, মানে এই ডালটা কী বলছে, ডাল মিনস টু পোজ অ্যান্ড মেক অ্যান এন্ড, থেমে যাওয়াটাই কিন্তু একটা খারাপ একটা ব্যাপার, সেটাকে তিনি বলছেন। ড্রামা এখানে কী আছে, সেটিং রাইটার টু দ্য সি, যে সেটিং যেটা আছে কোথায় হচ্ছে, কিচেন রুম অফ দ্য কটেজ বা ইন দ্য কটেজ ইন দ্য অ্যারন আইল্যান্ডের একটা রান্নাঘরে, সেখানে কিন্তু আমাদের নাটক শুরু হচ্ছে দেখতে পাচ্ছি। দ্য নেম অফ দ্য রিভার্ড মাদারের নামটা অ্যাকচুয়ালি কি, মরিয়া, তোমরা সকলেই জানো। রাইটার টু দ্য সি, এটা 1 অ্যাক্ট ফেলে একটা রয়েছে, এখানে স্টেটমেন্ট দুটো দেওয়া রয়েছে, স্টেটমেন্ট 1 and 2, স্টেটমেন্ট 1 and 2, নো ম্যান অ্যাট অল ক্যান বি লিভিং ফর এভার অ্যান্ড উই মাস্ট বি স্যাটিসফাইড, কোনো মানুষই সারা জীবন বছর বেঁচে থাকতে পারে না। নো ম্যান অ্যাট অল ক্যান বি লিভিং ফর এভার, কোনো মানুষই আজীবন বাঁচবে না, অ্যান্ড উই মাস্ট বি স্যাটিসফাইড, আমাদের সেটাই কিন্তু সন্তুষ্ট হতে হবে, সেটাকে মেনে নিতে হবে। দ্যাট মিনস নো ওয়ান ক্যান এসকেপ ফ্রম ডেথ অ্যান্ড ওকে, তাহলে উই মাস্ট বি অ্যাকসেপ্ট ইট, আমাদের সেটা অবশ্যই সেটা গ্রহণ করতে হবে। তাহলে এখানে এই মরিয়া সারেন্ডার হিমসেলফ বা হারসেলফ টু ডেস্টিনি, তিনি ভাগ্যের কাছে কিন্তু নিজেকে আত্মসমর্পণ করে নিচ্ছেন। সো একটা রিলেটেড এখানে হয়ে যাবে কিন্তু এই দ্য কারেক্ট আনসার। নেক্সট ডায়াগ্রামে বাটলে দিয়েছে, বাটলে অ্যাকচুয়ালি কে, বাটলে মরিয়ার লাস্ট সার্ভাইভিং সন, জীবিত সন্তান লাস্ট, তাহলে বি হয়ে যাবে এখন সঠিক আনসার, বাকিগুলো আমাদের অপশন ডায়াগ্রাম অনুযায়ী আসবে না, ডায়াগ্রাম হ্যাঁ চৌকো আকারে দিয়েছে। নেক্সট টেক্সচুয়াল গ্রামার পার্ট, স্পিড করতে বলছে, তাহলে আই ওয়াচড হার অ্যাজ দ্য প্ল্যাটফর্ম স্লিপড অ্যাওয়ে, তাহলে আই ওয়াচড হার বাট দ্য প্ল্যাটফর্ম স্লিপড অ্যাওয়ে, এটা হয়ে যাচ্ছে সঠিক আনসার। নেক্সট রয়েছে জয়েন দ্য সেন্টেন্স কমপ্লেক্স করতে বলছে এখানে, তাহলে কমপ্লেক্স চেঞ্জ করলে এখানে সঠিক আনসার আমাদের হয়ে যাবে বি এর দাগ হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট দ্য ফলোইং সেন্টেন্স সিম্পল করতে বলা হচ্ছে, তাহলে এখানে সি হয়ে যাবে সঠিক আনসার। তারপরে এখানে কারেক্ট করতে বলছে, এখানে অবলিভিয়ন কার্স হবে, তাহলে এখানে তোমার এ হয়ে যাচ্ছে সঠিক আনসার। তারপরে চলে আসছি আমরা ন্যারেশন চেঞ্জ, ন্যারেশন এখানে ভুল হয় সবকটা, কোনো অপশানই কারেক্ট নেই, তাহলে এখানে সঠিক আমি যেটা বলেছি লিখে নাও, সি সাইড ইফ আই ওয়াচ শিওর আই ডিড নট ওয়ান্ট আ বাস্কেট, ওকে। তারপরে আনসিনের পার্টে আমি যেমনভাবে তোমার রানিং একটু বলে দিচ্ছি, সেগুলো একটু তোমরা অবশ্যই মার্ক করে নেবে, আনসিনটা তোমরা পড়ে নেবে, কোনো রকম কোয়ারিজ থাকলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, ঠিক আছে। তাহলে 31 আমাদের 31-এর সঠিক আনসার হয়ে যাবে, তোমাদের 31-এর সঠিক আনসার ডি এর দাগ হয়ে যাচ্ছে। 32 যেটা আছে 32-এর সঠিক আনসার হবে 32 এর বি হয়ে যাবে সঠিক আনসার। 33 তোমাদের বি, 33 বি। 34-এ তোমাদের সঠিক আনসার হবে এর দাগ। 35-এর সঠিক আনসার হয়ে যাচ্ছে তোমাদের ডি, 35-এর সঠিক আনসার হবে ডি এর দাগ। আর হচ্ছে তোমার 36-এর সঠিক আনসার হয়ে যাবে তোমার এর দাগ। তাহলে এবার কথা হচ্ছে এখানে কিন্তু টোটাল কিন্তু
40 কোশ্চেন নেই, তো যা ছিল আমরা সেটা প্রোভাইড করে দিলাম। আর নেক্সট পার্ট তোমাদের আবার প্রোভাইড করে দেবো, ঠিক সেমভাবে তোমরা পেয়ে যাবে। তো যারা সম্পূর্ণ ক্লাসটা দেখলে তোমরা অবশ্যই কমেন্ট করে বলো যে কেমন লেগেছে ক্লাসটা।